নমস্কার, দিনের সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে রাত 9টায় আপনি দেখছেন পেজ 1। আমি পিউ আজ রয়েছে আপনার সঙ্গে, আর পিউর সঙ্গে রয়েছে আমি অর্পিতা। পিউ, প্রথমে যে খবরের দিকে আমরা নজর দেব, কৈলাস বিজয়বর্গীয় যার দাবি ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত। যে মন্তব্য তিনি করেছেন যে নারদ এবং শারদায় অভিযুক্ত প্রত্যেককে জেলে ঢোকাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, তার এই দাবি ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবং তৃণমূল কিন্তু এতে কার্যত খুশি হয়েছে, কারণ এতদিন তারা যে অভিযোগ করে এসেছে বিজেপির রাজনৈতিক হাতিয়ার সিবিআই কৈলাস বিজয়বর্গী কোথাও যেন তাতেই শিলমোহর দিয়ে দিলেন আজ। जिन लोगों ने भ्रष्टाचार किया है, मोदी जी ने सीबीआई को निर्देश दिए हैं कि ऐसे लोगों को जेल की सीकचों में डालो। প্রকাশ্য জনসভায় কৈলাসের এই দাবি আগুনে ঘি ঢেলেছে। তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাবি মুখ ফসকে সত্যি কথাটাই বলে ফেলেছে বিজেপি। সুতরাং এটা যে রাজনৈতিক প্রতিহিংসা, আজকে কিন্তু ঝুলি থেকে বিড়াল বেরিয়েই পড়ল। তারাই স্বীকার করলেন নরেন্দ্র মোদীর কথা, তারাই স্বীকার করলেন আমরা যা বলছি তা ঘটছে। তৃণমূলের এমন অভিযোগ এই প্রথম নয়। এর আগেও 2014 29 নভেম্বর প্রকাশ্য সভায় মদন মিত্র সম্পর্কে মন্তব্য করেছিলেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। সোমবারও এমনই এক মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মন্তব্য, পঞ্চায়েত নির্বাচনের আগেই শাসক দলের কয়েকজন নেতা গ্রেফতার হবে। এখানেও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল। আমি বলেছিলাম সিবিআই ইনকোয়ারি হবে, হয়েছে। আমি বলছি অমুককে ডাকবে, ডেকেছি। এখন আমার মুখ দিয়ে এটা বেরিয়ে গেছে, এটাও সম্পূর্ণ হতে পারে হয়তো বাস্তবে। তারা এতদিন ধরে যে কথা বলছিলেন যে সিবিআই জানে, আমরা দল হিসেবে কিছু জানি না, এখন দেখা যাচ্ছে যে পরিচালনার চাবিকাঠিটাই বিজেপির হাতে রয়েছে। যেখানে আমাদের নিয়ে যান, মানুষের সামনে আমরা থাকবো, মানুষের জন্য কথা বলবো, কোনো হুমকির কাছে আত্মসমর্পণ নয়। রাজনৈতিক মহল মনে করছে প্রকাশ্য জনসভায় কৈলাসের এমন মন্তব্যে আসলে সুবিধে হয়েছে তৃণমূলেরই। সূত্রের খবর, সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ সাধারণ মানুষের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে পারবে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।